ভারতীয় সঙ্গীত জগতে আবারও নক্ষত্র পতন। প্রয়াত হলেন গায়িকা গায়ত্রী হাজারিকা। গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালেই প্রয়াণ ঘটে তাঁর। বহুদিন ধরেই কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। জীবন মৃত্যুর লড়াইয়ে 16ই মে চির ঘুমের দেশে পাড়ি দিলেন গায়ত্রী হাজারিকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 44 বছর। তাঁর এই অকাল প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত জগতে। গায়ত্রীর চলে যাওয়ায় থেমে গেল আরও একটা সুরেলা সফর। অসমের সাংস্কৃতিক ও সঙ্গীত জগতের একজন স্বনামধন্য শিল্পী ছিলেন গায়ত্রী হাজারিকা, যার কণ্ঠের জাদু বারবার মুগ্ধ করত শ্রোতাদের। গানের মধ্যে আবেগের ছোঁয়া আর অসমিয়া সুরের মিশ্রণে গায়ত্রী হাজারিকা সঙ্গীতের দুনিয়ায় নিজের একটা পরিচিতি তৈরি করেছিলেন। তাঁর অকাল প্রয়াণে রাজ্য ও রাজ্য বহির্ভূত শিল্পীমহল গভীরভাবে শোকার্ত। দুঃখ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। জোড়া পাতে পাতে ফাগুন নামে এই গানের মাধ্যমেই প্রথমবার শ্রোতাদের কাছে পৌঁছান গায়ত্রী। জনপ্রিয়তার নিরিখে গায়ত্রীর গাওয়া এই গান রাতারাতি অসমিয়া সঙ্গীতের অ্যাসেট হয়ে যায়। স্থানীয় সঙ্গীতের অন্যতম আকর্ষণীয় কণ্ঠস্বর হিসাবে চিহ্নিত হয়ে যান গায়ত্রী হাজারিকা। একাধিক প্রেমের গানে কণ্ঠ দিয়ে নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন গায়িকা গায়ত্রী হাজারিকা। আবেগ মেশানো কণ্ঠস্বরই ছিল তাঁর গানের বৈশিষ্ট্য, যা শ্রোতাদের আকৃষ্ট করত। প্লেব্যাক সঙ্গীত শিল্পী হিসাবে যেমন জনপ্রিয়তা পেয়েছিলেন, তেমনি অনেক লাইভ শো করেছেন, যেখানে তাঁর পাওয়ারফুল পারফরমেন্স বারবার সকলের মন জিতে নিয়েছিল। বহু হিট গান তিনি উপহার দিয়েছেন। অসমেই জন্ম গায়ত্রী হাজারিকার। অসমের ট্র্যাডিশনাল গানের জন্যই বিখ্যাত ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রয়েছে নজর কাড়া ফ্যানবেস। ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা কয়েক হাজার। সকলেই তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত। অনেকেই তাঁর প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তাঁর মতো প্রতিভা খুব কমই আছে অসমিয়া গানের জগতে। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।